রাত গভীর। শ্যামল আচমকা ঘুম ভেঙে শুনল এক নারী কণ্ঠ দূর থেকে তাকে ডাকছে, শ্যামল, ও শ্যামল। নিশির এই ডাক কি তার জীবনে শেষ রাত হতে চলেছে? আজকের গল্প নিশির ডাক। রাত তখন গভীর। আকাশে মেঘের চাদর চাঁদকে ঢেকে ফেলেছে। গ্রামের প্রতিটি কুঁড়ে ঘরে কুপির ম্লান আলো কাঁপছে, যেন ভয়ে কাঁপছে তারাও। দূরে বনের দিকে শূন্যে হাওয়ার শীষ, আর মাঝে মাঝে ঝিঁঝির একঘেয়ে ডাক। অদ্ভুত নীরবতা গ্রামটাকে আচ্ছন্ন করে রেখেছে, যেন কিছুর একটা অপেক্ষা করছে সব কিছু। মাঝরাতে শ্যামলের হঠাৎ ঘুম ভেঙে যায়। প্রথমে কিছু বোঝার আগে সে খেয়াল করে ঘরের বাইরে কিছু একটা নাড়াচাড়ার শব্দ। বাতাসে যেন এক অদ্ভুত শীতলতা ভেসে বেড়াচ্ছে। ঘরের জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে দেখে অন্ধকারে কেবল ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে, কিন্তু সেই ডাকের মধ্যে যেন অস্বাভাবিক কিছু লুকিয়ে আছে। শ্যামলকে অবাক করে দিয়ে দূর থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ, শ্যামল, ও শ্যামল, শ্যামল। প্রথমে শ্যামল ভাবে নিশ্চয়ই সে ভুল শুনছে, কিন্তু ডাকটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। শ্যামলের বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। সে বুঝতে পারে এ ডাক সেই নিশির ডাক, যার কথা গ্রামের বৃদ্ধরা বলতেন, যার ডাক শোনার পর কেউ বেঁচে ফেরে না। সে যতটা সম্ভব নিজেকে স্থির রাখার চেষ্টা করে, কিন্তু তার গলা শুকিয়ে আসে, হাত কাঁপতে থাকে। ডাকটা এবার একদম কাছে, মনে হয় যেন ঘরের ভিতর ঢুকে পড়েছে। নারী কণ্ঠটা এবার ফিসফিসিয়ে বলছে, শ্যামল, ও শ্যামল, দরজাটা খোলো। শ্যামল সারা শরীরে শীতল স্রোত অনুভব করছে, যেন কোনো অপার্থিব শীতল বাতাস তাকে ঘিরে ধরেছে। দেওয়ালের ছায়াগুলো যেন কেমন জীবন্ত হয়ে উঠেছে। শ্যামলের মনে হয় তার ঘাড়ের উপর কেউ যেন নিঃশ্বাস ফেলছে। এমন সময় দরজার আঘাতের শব্দ। শ্যামল আতঙ্কে জমে যায়। খুলবে কি খুলবে না, এই দ্বিধায় পাগল প্রায়। হঠাৎ আবার সেই কণ্ঠ, এবার আরো তীব্র, শ্যামল, তুই কি আমাকে চিনিস? আমি তোর জন্য এসেছি। দরজা ধীরে ধীরে খুলে যেতে থাকে, আর শ্যামল ফাঁক দিয়ে দেখে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো যেন রক্ত লাল, মুখে অদ্ভুত বিকৃত হাসি। এদিকে শ্যামল কিছু বলতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। নারীর হাত দুটো লম্বা হয়ে শ্যামলের দিকেই বাড়ছে। শ্যামল যত পালানোর চেষ্টা করে, তত নারীর হাত বাড়তে থাকে। শ্যামলের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, আর তার শরীর মেঝেতে লুটিয়ে পড়ে। এর পরের দিন সকালে গ্রামের লোকজন শ্যামলের ঘরে এসে দেখে শ্যামল মাটিতে পড়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ। কেউ কেউ বলে রাতে তার চিৎকার শুনেছে, কিন্তু বাইরে বের হওয়ার সাহস করেনি। গ্রামের বৃদ্ধরা জানে এ ছিল নিশির ডাক। যারা একবার সেই ডাকে সাড়া দেয়, তারা কখনোই আর ফিরে আসে না। আশা করছি আপনাদের গল্পটি ভালো লেগেছে। বন্ধু, এটা একটা অনুগল্প ছিল। আপনারা আরও গল্প শুনতে পারেন আমাদের গল্পধ্বনি চ্যানেল ভিজিট করুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।